কি এরকম ভাবে একটা সিম্বল দিয়ে আমরা ইন্টিগ্রেশনটাকে বুঝাই। বেসিক্যালি ইন্টিগ্রেশনটার মধ্যে আমরা বলতে পারি যে প্লাস মাইনাসের যেরকম অপারেটিভ, মানে আমরা যদি বলি 2+3, এখানে প্লাসটা কি করছে, একটা অপারেশন করছে, ওকে, বা 2-3, এখানে প্লাস মাইনাস যেরকম এখানে অপারেশন টাইপের মানে একটা ওয়ার্ক করছে। এখানে একটা এস এর মতো সিম্বল প্লাস ডি, এই জিনিসটা এখানে ইন্টিগ্রেশনের কাজ বা একটা অপারেশন করছে বা একটা মানে শুধুমাত্র এটা একটা কাজ করছে এখানে। সো হিয়ার ইন্টিগ্রেশন। আচ্ছা, ইন্টিগ্রেশন বলার আগে আমি এখানে ইন্টিগ্রেশনের দুটো ফর্মুলা লিখছি যেটা জানা দরকার আমাদের। একটা হচ্ছে ইন্টিগ্রেশন যদি এরকম থাকে dx, তাহলে এটার ভ্যালু আমরা লিখবো x। এগেইন ইন্টিগ্রেশন যদি থাকে x⁴n dx, তাহলে এটার ভ্যালু আমরা কি লিখবো, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এই দুটো হচ্ছে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এখানে ইন্টিগ্রেশন আমরা দিলাম। এখন ইন্টিগ্রেশনের পরে আমাদের যে জিনিসটা জানা দরকার, ইন্টিগ্রেশনের সঙ্গে বা ডি এর সঙ্গে যে জিনিসটা আছে, দ্যাট ইজ এখানে ডি এর সঙ্গে আছে টি আর এখানে ডি এর সঙ্গে আছে ডি। এই দুটো লোয়ার লিমিট এন্ড আপার লিমিট আমাদের জানা দরকার। আমাদের কার্ভটা বা যে বডিটা নিয়ে আমরা ডিল করছি সেটা ফার্স্টে যখন জার্নি শুরু করেছিল তখন টাইম পিরিয়ড কত ছিল, 0 ছিল। আর ইনিশিয়াল ভ্যালোসিটিটা কত ছিল, ইউ। আর টাইম যখন আমাদের টাইমটা যখন আমরা ধরেছিলাম টি, এট দ্যাট টাইম আমাদের ফাইনাল ভ্যালোসিটিটা আমরা কত ধরেছিলাম, ভি। তাহলে এখানে আমার এটা হচ্ছে টি এর লোয়ার লিমিট এন্ড দিস ওয়ান একটা আপার লিমিট অফ টি। আর এখানে ইউটা হচ্ছে লোয়ার লিমিট অফ ভ্যালোসিটি এন্ড ভিটা হচ্ছে আপার লিমিট অফ ভ্যালোসিটি। এই জিনিসটা এখানে লেখার দরকার নেই, জাস্ট তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য এটা লিখে দিয়েছিলাম। সো let us write down the lower limit of t as 0 and the upper limit of t as t. Lower limit of v, or you can say lower limit of velocity and the upper limit of velocity. এখন আমি ইন্টিগ্রেশন করব, এই যে কনস্ট্যান্ট তো সেটা ইন্টিগ্রেশন থেকে বের হয়ে যাবে and integration of this one, that is এটার মতো হয়ে গেছে। এখানে x ছিল তার জন্য x এসেছে, এখানে t ছিল বলে t আসবে। Then we'll put third bracket এখানে 0 লিখবো, এখানে t লিখবো। লোয়ার লিমিট আপার লিমিট ইকুয়াল টু, again we will write v লোয়ার লিমিট আপার লিমিট। এখানে কিন্তু আমাদের ইন্টিগ্রেশনের কাজ শেষ। এখন লোয়ার লিমিট আর আপার লিমিটের কাজগুলো করব। কি করব আমরা, এটার কিরকম ভাবে করে এটা লেখা, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। আপার লিমিট মানে t minus lower limit মানে 0. Again upper limit that is v minus lower limit মানে u. আমি জানি তোমাদের মধ্যে অনেকেই এটা করে ফেলেছো, in spite of that আমি দেখিয়ে দিলাম, তোমাদের রিকল হয়ে যাবে। So here we can write v minus u equal to at or v equal to u plus at. এটা ফার্স্ট ইকুয়েশন ছিল, দ্যাটস ওয়াই আমি ইন্টিগ্রেশনটা কিভাবে করেছি, লোয়ার লিমিট কিভাবে লিখেছি, আপার লিমিট কিভাবে লিখেছি সেটা দেখিয়ে দিয়েছি। বাট ওয়াইল সলভিং আউট দ্য সেকেন্ড ইকুয়েশন আমি তো এত কিছু দেখাবো না, জাস্ট যেখানে তোমাদের বুঝতে প্রবলেম হবে ইউ উইল টেল মি। সো হিয়ার ফার্স্ট ইকুয়েশন হ্যাজ বিন সলভড, or you can say the first equation has been proved. Now our second equation, that is s is equal to ut plus half ft square. আমি ফার্স্টেই বলে দিয়েছি u কি, a কি, p কি, and then what is s. তো এগুলো আমার এখানে নেক্সট টাইম বলার কোনো দরকার নেই। সো লেট আস স্টার্ট। ভ্যালোসিটি আমরা জানি যে ভ্যালোসিটি ইকুয়াল টু ds dt, that is velocity equal to change of displacement by time interval. Okay, so v dt equal to ds. Again integration আমরা করব, t এর লোয়ার লিমিট 0, আপার লিমিট t। s যখন টাইম 0 ছিল তখন আমার ডিসপ্লেসমেন্ট কত ছিল, 0। যখন টাইম t তে গেছে we'll have a displacement of s. Okay, now v অলরেডি আমরা জানি v equal to u plus at, এই জিনিসটা অলরেডি আমরা সলভ করে ফেলেছি।
বা প্রুফ করে ফেলেছি ইন দ্য প্রিভিয়াস ইকুয়েশন অর ইন দ্য প্রিভিয়াস পার্ট। সো এখানে আমরা কি করে পাবো, সলভ করে কি পাবো, u integration dt having a lower limit of 0 to t and a integration t dt having a lower limit of 0 and upper limit t equal to ম্যাম বোর্ডটা দেখা যাচ্ছে না তো। এখন দেখা যায়। হ্যাঁ ম্যাম। ওকে, এটা কিন্তু লিমিট। Lower limit, upper limit plus a integration of t dt will give you t square by 2 having a lower limit 0 upper limit t again as এখন আমি রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে আর লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইডে লিখবো, না হলে লাস্টেও আমি লিখতে পারি বাট এখানেও চেঞ্জ করতে পারি। ঠিক আছে, ডান। হয়ে গেছে সবাই? should I erase it? Yes, ma'am. Then it will be easy to for you to start the equations, মানে এগুলো কিভাবে শুরু হয়। ফার্স্টে দেখো, ফার্স্টে যে আমরা সলভটা করেছি সেটার মধ্যে আমরা কিন্তু এক্সিলারেশন থেকে কাজ শুরু করেছি, a equal to dv dt, দেন আমরা ভেলোসিটি দিয়ে কাজ করেছি v equal to dx dt। নাও अगेन আমরা এক্সিলারেশন দিয়ে কাজ করব, a দিয়ে শুরু করব, and in the last that is the fourth equation আমরা আবার ভেলোসিটি দিয়ে কাজ করব, দ্যাট ইজ অল্টারনেটিভে আসছে। প্রথম এক্সিলারেশন দিয়ে শুরু হচ্ছে, দেন ভেলোসিটি দিয়ে, দেন अगेन এক্সিলারেশন এন্ড দেন अगेन ভেলোসিটি। তাহলে এটা এগুলো দিয়ে কিভাবে স্টার্টিংটা হয় এটা মনে রাখলে আমাদের ওয়ার্কআউট করতে ইজি হয়ে যায়। সো হিয়ার এক্সিলারেশন উইল স্টার্ট ফ্রম এক্সিলারেশন। ওকে, কিন্তু এখানে তো টি আছে কিন্তু আমার তো এস লাগে। হিয়ার এখানে এস আছে, সো আমার এস লাগে, তার জন্য আমি এটাকে কি করব, রাইট দিস ds উপরে নিচে, again we know ds by dt মানে আমার will get the velocity or average velocity as time rate of change of displacement. Or we can write a into ds equal to v dx. Again আমি এখানে ইন্টিগ্রেশন করব and putting the lower limit upper limit.
or we have AF equal to half B square minus U square. এটাকে আমি যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে আনি, then we will get B square is equal to U square plus twice AS. লাস্ট পার্টটা দেখা যায়? Can you see the last line? Yes, ma'am. মানে স্ট্রেট লাইন বা ওয়ান, যেটা nth টার্ম বলতে আমরা কি বুঝি সেটা বোঝানোর জন্য। ধরি আমি একটা অবজেক্ট এখান থেকে ধরলাম একটা অবজেক্ট, জার্নি শুরু করলো এন্ড দেন সে এখানে এসে স্টপ করলো। এখান থেকে এখানে, দ্যাট ইজ ফ্রম লেট ইট বি এ বি, এ থেকে বি তে আসতে ওর টাইম লাগলো n সেকেন্ড, এ থেকে বি তে আসলে তার টাইম লাগলো n সেকেন্ড। আর এই পার্টটা সে কভার করেছে, এটাকে আমরা বলবো এস এন ডিসপ্লেসমেন্ট, বা এ থেকে বি এর ডিস্টেন্সটা হবে এস এন এর সমান। ওকে, তাহলে এই যে এন টাইম, এই যে এন টাইমের ঠিক 1 সেকেন্ড আগে টাইমটা কি হবে? n-1। কি ঠিক আছে তো? Yes, ma'am. সো এখানে n সেকেন্ডে সে বিতে গেল, তাহলে ঠিক তার 1 সেকেন্ড আগে, দ্যাট ইজ n-1 সেকেন্ডে সে কতটুকু মুভ করলো? লেট ইট বি ফ্রম এ টু সি, ধরলাম এই পয়েন্টটাকে আমরা সি ধরলাম। সো এখানে বি আর সি এর মাঝখানে যে টাইমটা সেটা কত? 1 সেকেন্ড, কারণ n সেকেন্ডে সে বিতে গেল, n-1 সেকেন্ডে সে সিতে গেল, তার মানে এই যে বি আর সি এর মাঝখানে টাইম পিরিয়ডটা সেটা কত? 1 সেকেন্ড বলতে পারি আমি, বা 1 সেকেন্ড, মানে দ্যাট ইজ 1 1 সেকেন্ড। এটাকে আমরা বলি n সেকেন্ড বা এস এন আমরা বলতে পারি যে এই এটাকে আমরা বলি nth সেকেন্ড। আর এই যে ডিস্টেন্সটা সে ট্রাভেল করেছে বা ডিস্টেন্স বিটুইন বি এন্ড সি, এটাকে আমরা বলি এস nth। এখানে এগুলো দেখানোর দরকার when we are dealing with ইন্টিগ্রেশন দিয়ে যখন আমরা এটাকে প্রুফ করব, তখন এই জিনিসগুলো আমাদের কোনো দরকার লাগে না দেখার, বাট স্টিল একটু বোঝানোর জন্য বলে দিলাম। সো অলরেডি এ ইউ এস এন এফ এন এগুলো কি বলা হয়েছে? এখানে এনটা কিন্তু টাইমকে রিপ্রেজেন্ট করছে। অলরেডি আমরা এটা জানি, বি ইকুয়াল টু ডিএস ডিটি। এগেইন আমরা কি লিখতে পারি? ডিএস ইকুয়াল টু বি ডিটি। ওকে, সো এখানে আমরা ইন্টিগ্রেশন করব, বাট ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? এখানে এর আগে কি ছিল? টাইমের লিমিট 0 টু টি ছিল, টাইমটা প্রথম ছিল 0 দেন টাইম টি ছিল। কিন্তু এখানে এরকম হবে না। কেন এরকম হবে না? কারণ আমি এখানে টাইম পিরিয়ডটাকে n ধরেছি আর n-1 ধরেছি। সো when our time period is n, যখন n টাইম পিরিয়ড ছিল তখন আমার ডিস্টেন্সটা হবে, the distance covered by the body is Sn, and when time period equal to n-1, distance covered by the body Sn-1. ওকে, তো এখানে আমার লোয়ার লিমিট হবে n-1 and upper limit n lower displacement, value of the lower displacement বা ডিসপ্লেসমেন্টের লোয়ার ভ্যালু আর আপার ভ্যালু। সো এখন আমরা ইন্টিগ্রেশন দেব along with the lower limit and the upper limit। এটাকে আমি একটু মুছে দিচ্ছি।
এরকম টাইপের ইন্টিগ্রেশনটা অলরেডি দেখানো হয়েছে। তো এইগুলো এই ইন্টিগ্রেশনের পার্টটা আমি দেখাবো না, কারণ এটা আমি সেকেন্ড প্রুফটা করানোর সময় এই পার্টটা দেখানো হয়েছে। শুধু লিমিটটা চেঞ্জ হবে এখানে। এখানে কি হবে? আনসারটা Sn মাইনাস Sn মাইনাস 1 ইকুয়াল টু, এভাবে দিয়ে আমরা একটা ভ্যালু পাবো। লাস্টলি আমরা অলরেডি যেটা বললাম যে Snth equal to u plus a by 2 সলভ আউট করলে আমরা কিন্তু এটাকে পাবো। টি এর জায়গাতে বসাবো n আর n মাইনাস 1। ম্যাম দেখা যাচ্ছে না। এই এটা নিজেরা পারবে, আই থিঙ্ক সো। কেন? কারণ সেকেন্ড সলভটা করার সময় অলরেডি এই ইন্টিগ্রেশনটা দেখানো হয়েছে তোমাদেরকে। সো আই থিঙ্ক ইউ ক্যান সলভ ইট আউট বাই ইয়োরসেলফ অনলি। জাস্ট একটা জিনিস এখানে বলে দিচ্ছি যে ইয়ার Sn মাইনাস 1 এই জিনিসটাকে, দ্যাট ইজ s লোয়ার লিমিট, সরি আপার লিমিট Sn মাইনাস লোয়ার লিমিট Sn মাইনাস 1, এটাকে আমি Snth লিখেছি। ওকে, বাকি ক্যালকুলেশন করো, নিজেরা করো, দেখো এসে পড়বে। এলস এটা হোমওয়ার্ক এই পার্টটা। সো এখন আরেকটা নিউমারিক্যাল দেই, ট্রাই করো, একটা এখন করে দেখো, এন্ড টু উইল বি ইয়োর হোমওয়ার্ক। নিউমারিক্যাল করো। A car starts, এখন যে নিউমারিক্যালটা দেবো সেটা আমাকে এখন সলভ আউট করে দেবে, আমিও হিন্টস দিয়ে দেবো, সলভ আউট করে দেখাবে, আর দুটো দেওয়া থাকবে অ্যাজ ইয়োর হোমওয়ার্ক। সো রাইট অন দ্য পাসওয়ার্ড ফার্স্ট। A car starts from rest. A car starts from rest and accelerates uniformly for 10 seconds to a velocity of 8 meters per second. আবার বলছি, a car starts from rest and accelerated uniformly for 10 seconds to a velocity of, velocity-টা কত? velocity হচ্ছে 8 meter per second. Okay, it then run at a constant velocity. It then run at a constant velocity and is finally brought to rest. And is finally brought to rest in 64 meter. In 64 meter. With a constant retardation. Full stop. The total distance covered by the car is
The total distance covered by the car is 584 meter. Full stop. Find the value of acceleration, comma, retardation, and total time taken. আবার বলছি আমি কোশ্চেনটা starting from the beginning. A car starts from rest and accelerated uniformly for 10 seconds to a velocity of 8 meter per second. It then runs at a constant velocity and is finally brought to rest in 64 meter with a constant retardation. The total distance covered by the car is 584 meter. Find the value of acceleration, retardation, and total time taken. এটা করো, আমি একটা বোর্ডের মধ্যে একটা ডায়াগ্রাম মানে ছবির মতো দিয়ে দিচ্ছি, যেটা দেখে একটু করতে সুবিধা হবে। এখানে আমরা হোল জার্নিটাকে, কারের হোল জার্নিটাকে তিনটা পার্টে ভাগ করতে পারি। ফার্স্ট পার্টে এক্সেলারেশন ছিল, এন্ড দেন একটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ অন করেছে, লাস্টলি একটা রিটার্ডেশন সে লাস্ট জার্নিবার, দ্যাট ইজ রিটার্ডেশনে গিয়ে তার ভেলোসিটিটা 0 হয়ে গেছে। এখানে তার ইনিশিয়াল ভেলোসিটিটা হবে 0, কারণ সে রেস্টের থেকে শুরু করেছে, এন্ড দেন সে ভেলোসিটি গেইন করেছে 8 মিটার পার সেকেন্ড। তারপরে কিন্তু সে কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে চলেছে, তার মানে এই পুরাটা জার্নি তার কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে। ওকে, এখানে পর্যন্ত তার ভেলোসিটি কিন্তু কনস্ট্যান্ট, দ্যাট ইজ এখানে পর্যন্ত তার ভেলোসিটিটা ছিল 8 মিটার পার সেকেন্ড। এটা কিন্তু তার এখানে ভেলোসিটি ছিল। এখানে তাহলে এই দ্যাট ইজ রিটার্ডেশনের যে পার্টটা, সেটা কিন্তু শুরু হবে 8 মিটার পার সেকেন্ড ভেলোসিটি দিয়ে, এন্ড দেন এটা লাস্টে ভেলোসিটি গিয়ে কি হবে 0 হয়ে যাবে। তো এইভাবে তিনটা পার্টে এটাকে ডিভাইড করে নিউমেরিক্যালটা সলভ আউট করা যায়। ফার্স্ট পার্টে যে এক্সেলারেশনটা আছে সেটাকে আমাদের বের করতে হবে। আর আমাদের কাছে ইকুয়েশন কি কি আছে? u প্লাস এটি s is equal to ut প্লাস হাফ এটি স্কোয়ার, আর v স্কোয়ার is equal to u স্কোয়ার প্লাস টুয়াইস as। এই সবগুলো ইকুয়েশন আমাদের আছে, যেগুলো আমরা ইউজ করে সলভ আউট করতে পারবো এই প্রবলেমটা। কি করবো? ফার্স্টে আমরা এক্সেলারেশন বের করবো। এক্সেলারেশন বের করতে গেলে আমার কাছে কি আছে? ইনিশিয়াল ভেলোসিটি আছে, ফাইনাল ভেলোসিটি আছে, টাইম পিরিয়ড আছে 10 সেকেন্ড, হিয়ার t ইকুয়াল টু 10 সেকেন্ড। সো আমি এই ইকুয়েশনটা ইউজ করে এক্সেলারেশন বের করতে পারবো। কি তাই তো? ইয়েস অর নো? Yes, ma'am. ইয়েস। এক্সেলারেশনটার ভ্যালু এখন ক্যালকুলেশন করে আমাকে বলো। Ma'am, 0.8. কত দিক? ওকে,
0.8 ঠিক আছে, 2-3 জন বের করেছে, আমি জাস্ট লিখে দিচ্ছি এখানে। এখানে আমাদের যে এক্সেলেশনের ভ্যালুটা এসেছে সেটা হচ্ছে 0.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আচ্ছা এখানে আমাদের এক্সেলেশন হয়ে গেছে, দ্যাট ইজ আমাদের ফার্স্ট পার্ট হয়ে গেছে। দেন উই হ্যাভ টু ফাইন্ড আউট দ্য রিটার্ডেশন। রিটার্ডেশন বের করতে বলেছে, তাহলে রিটার্ডেশন বের করতে গেলে আমাদের এই লাস্ট পার্টটা লাগবে। লাস্ট পার্টের ইনিশিয়াল ভেলোসিটিটা কত হবে? 8 মিটার পার সেকেন্ড, কারণ সে তো কনস্ট্যান্ট ভেলোসিটি দিয়ে এতটুকু পর্যন্ত এসেছে, সো ইট উইল বি 8 মিটার পার সেকেন্ড। আর ফাইনাল ভেলোসিটি 0, যেহেতু রিটার্ডেশন মানে ভেলোসিটি ডিক্রিজ করবে, সো ফাইনাল ভেলোসিটি উইল বি 0। ইনিশিয়াল ভেলোসিটি 8 মিটার পার সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 0, ডিস্টেন্স কভার্ড 64 মিটার। তাহলে এই সবগুলো আমরা কি করতে পারবো? এই ইকুয়েশনে বসাতে পারবো। বসিয়ে উই ক্যান ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ রিটার্ডেশন। কিন্তু যেহেতু এ হয়েছে আমার এখানে রিটার্ডেশন কে যদি রিপ্রেজেন্ট করে, ইফ এ ইজ রিপ্রেজেন্টিং রিটার্ডেশন দেন দ্য ইকুয়েশন উইল বি -2as। কি তাই তো? রিটার্ডেশন হলে এক্সিলারেশন তো নেগেটিভ, এক্সিলারেশনটা মাইনাস হয়ে যাবে না? Here v equal to 0, e equal to 8 meter per second and s equal to 64 meter. So এই সবগুলো ভ্যালু দিয়ে find out the value of retardation or negative acceleration. So we have to find out the time period of second part and then the time period for retardation. সবগুলোকে অ্যাড করে we'll find out the total time. 86, yeah, 86 সেকেন্ড হবে টোটাল টাইম পিরিয়ড। আমি জাস্ট বলে দিয়ে যাচ্ছি এখানে, যাদের না 0 না, যাদের হয়নি তাদেরকে আমি বলে দিচ্ছি। এখানে 10 সেকেন্ড টাইম পিরিয়ড। ওকে, এখানে আমাদের কনস্ট্যান্ট ভেলোসিটি আছে। সো কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে যে ইকুয়েশন আমরা ইউজ করি v ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সো এখানে আমি টাইম পিরিয়ড বের করতে হলে আমার ডিসপ্লেসমেন্টটা বের করতে হবে, মানে বা এখানে কতটুকু ডিস্টেন্স কভার করেছে, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে গাড়িটা কতটুকু ডিস্টেন্স কভার করেছে এই জায়গাটা আমার বের করতে হবে। এখান থেকে এতটুকু পর্যন্ত 584 মিটার, এই জায়গাটা 64 মিটার। সো আমি ফার্স্টে কি বের করতে হবে? এই জায়গাটার এস বের করতে হবে। ফার্স্ট পার্টে এস বের করতে হবে, দেন এই এসটার সঙ্গে এই এসটা অ্যাড করে 584 থেকে মাইনাস করলে আমি এই জায়গাটা এসটা বের করতে পারবো। উইথ দ্য হেল্প অফ দ্যাট আমি টাইম পিরিয়ড বের করতে পারবো। এটা টাইম পিরিয়ড বের হয়ে গেলে, এটা তো 10 সেকেন্ড আছে, এটাও টাইম পিরিয়ড বের হয়ে গেলে এটা তো ইজিলি বের হয়ে যাবে টাইম পিরিয়ড। ওকে, না হোমওয়ার্ক। That down a question. আজকে আমি ফার্স্ট কোশ্চেন, a body starting from rest, a body starting from rest accelerated uniformly, accelerate uniformly at the rate of 10 centimeter per second square, at the rate of 10 centimeter per second square, and retards uniformly at the rate of 20 centimeter per second square. Full stop. Find the least time. Find the least কম টাইম, সবচেয়ে কম সময়। ম্যাম 20 সেন্টিমিটার। Yeah, 20 centimeter per second square. আচ্ছা আমি ডেটাগুলো লিখে দিচ্ছি। Ten centimeter per second square and then 20 centimeter per second square. তারপর হবে find the least time
Find the least time in which it can complete the journey of 5 meters. Sorry, 5 কিলোমিটার। একবার লেখো, তারপর আমি আবার কোশ্চেনটা রিপিট করব। কিছু একটা ওয়ার্ড বাদ বাদ গেলে তখন এটা লিখে ফেলতে পারবে। Find the least time in which it can complete the journey of 5 kilometers if the maximum velocity attained by the body is 72 kilometer per hour. আবার বলছি প্রথম থেকে। A body starting from rest accelerated uniformly at the rate of 10 centimeter per second square and returns uniformly at the rate of 20 centimeter per second square. Find the least time in which it can complete the journey. Find the least time in which it can complete the journey of 5 kilometers if the maximum velocity attained by the body is 72 kilometers per hour. Now the second question. A body covers. Ma'am, maximum velocity. Okay. If the maximum velocity attained by the body is 72 kilometers per hour. হয়েছে লেখা? হ্যাঁ ম্যাম। ওকে, আচ্ছা ঠিক আছে, লাস্ট টাইম আবার বলে দিচ্ছি। A body starting from rest accelerated uniformly at the rate of 10 centimeter per second square and returns uniformly at the rate of 20 centimeter per second square. Find the least time in which it can complete the journey of 5 kilometers if the maximum velocity attained by the body is 72 kilometers per hour. Okay. Now the second question. A body covers, C-U-V-E-R-S, cover a distance. A body cover a distance of 4 meter in 3rd second. Four meter in 3rd second and 12 meter in 5th second. A body cover a distance of 4 meter in 3rd second and 12 meter in 5th second. If the motion is uniformly accelerated, comma, how far will it travel in the next 3 seconds.
ফার্স্টের থেকে আবার বলছি। A body cover a distance of 4 meter in third second and 12 meter in fifth second. If the motion is uniformly accelerated, how far will it travel in the next 3 seconds? Okay, done. হয়ে গেছে? লেখা হয়ে গেছে কোশ্চেন? হ্যাঁ ম্যাম। ওকে, এইগুলো এই দুটো কোশ্চেন সলভ আউট করে আজকের মধ্যে যে কোনো টাইমে দিয়ে দেবে করে। পার্সোনালি যাবে, গ্রুপে দেবে না, তাহলে তো একজন থেকে দেখে আরেকজন করে ফেলবে। পার্সোনালি আমাকে সেন্ড করে দেবে সলভিং দিস টু প্রবলেম। ওকে, ঠিক আছে, আজকে এখানে ক্লাসটা স্টপ করছি। আর সবাই ভালো থাকো। আর পার্সোনালি কোনো কিছু কোশ্চেন থাকলে, স্পেশালি নিউমেরিক্যাল থাকলে, ইউ ক্যান সেন্ড ইট টু মি। ঠিক আছে, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ম্যাম। Thank you, ma'am. হুম।